السلام عليكم ورحمة الله وبركاته. তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা বানবেড়া ফুলাফাইন নতুন একটা ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগটা মনে করেন একটা ফাটাফাটি হইব। আমরা আহরার থেকে চট্টগ্রাম, বান্দরবন আর কক্সবাজার ঘুরতাম যাবো। তো আমরা ফুলাফাইনটিও মনে করেন একবার রেডিমেড হয়ে বয়ে রয়েছে, একবারে অগলতের আগে হয়ে পড়ছে 8টার সময় হয়ে বয়ে রয়েছে স্টেশন। তো আমরা মহানগর প্রভাতী দিয়া যাবো চট্টগ্রাম। আমাদের ট্রেন আই বইব বাপ ফুলাফাইনটার মুহ একটা হাসি হাসি বাপ লাইব এটা কইতাম। আর এই আসল বেড়া তো প্রায় নাই, অনেকক্ষণ অপেক্ষা করতেছি। এই তো অপেক্ষার পরে ফেললাম আমরা ট্রেন ঝক করে স্টেশনে। তো ট্রেন দিকটা দামটা ফুলাম একবার ফালদা উঠছে, কোম্পানির ট্রেন উঠবো, মাথা মুথা নষ্ট হয়েছে, আলো হইতেছে। রাকিব বেড়া তো একবারে চেতায় বানবে চুটে হতেছে। এই বেটা হচ্ছে বানবে চুটেছে, বেটার মুখের মিলে একটা আলাদা হাসি হাসি ভাব। বেড়া যাইব ঘুরতো, আর আমরা পাশা বেড়া, আশাফুল বেড়া, রবীন বেড়া বন্ধ করে দিছে। তো অনেকক্ষণ ট্রাভেলের পরে কসবার থেকে মাত্র ছাড়লো ট্রেনটা। চট্টগ্রাম যাবো যাতায়াত দিছে কুমিল্লা লাকসাম স্টেশনে এনে একটু দাঁড়াইছে, যাত্রী ট্রেন আমরা দৌড়াইব জানেন তো আপনারা। তো লাকসাম দিকেও ট্রেনটা ছাইরা দিল, ছাইরা যাইতেছে চট্টগ্রামের আমরা। তো আর বেশি বক বক না করি, আপনারা আমার ব্লগটা লগে থাকেন। তো 3 ঘন্টার উপরে বয়া থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, আসতেছি চট্টগ্রাম আদি উমাগো। তো দিতাম তো বান বেড়ে তোলা বাইনা আইসে কালকে বিলে হারা নৌবাহিনী মাঠও হইব। এন্দা রাকিব বেটা ছবি লিয়ে ব্যস্ত, সবই ছবি টবি লিয়ে ব্যস্ত আর যেমনি। তো আমিও স্টেশন থেকে বাড়িতেছি গা, চট্টগ্রামে পৌঁছতে চিনি না। তো চট্টগ্রাম স্টেশনটা লাইটিং মাইটিং করায় একদম সুন্দরই লাগতেছে, গোলাপাইন দিয়ে দিকে এমন ডান চান চান করতেছে। তো আমি এখন দাঁড়া রয়েছি চট্টগ্রামটা পৌঁছতে চিনি না। আমার একটা উপাতো ভাই সে আমি আইব, হ্যাঁ 500 টাকা ভাড়া করে দেওয়া যাইব। তো আসলে লাইটিং মাইটিং দিকে সবগুলো ব্যস্ত, তার চাইলে সিনেমেটিক ভিডিও, অ্যাকচুয়ালি সিনেমেটিক ভিডিও বানাই। তো দেখছি আমরা ক্যামেরাটা, হ্যাঁ আজকে আমরা রুম টুম ভাড়া করে দিয়ে আর যাইবো। আমরা তো বুঝতে চিনি না, নইলে আমরা কট মারবো। আর বান বেড়া বেড়া তা কট হয় না বেড়াইত না, কট দই না বেড়াইতে, তা আপনারা ভালো করে জানেন। ই শ্যাম বেড়া কইলে আজ আমরারে শ্যাম বেড়া দেখতে শুনছেন হইলে কি দিব, মাসাল্লাহ বেড়া আছে। এই বেড়া আমরা লয়া যাইতেছে গা। তো আইলাম হোটেলটা দেখেও মাসাল্লাহ ভালো লাগিয়ে গেছে গা। তো শ্যাম বেড়া কথাটা তো কইলো 2000 টাকা নিচে একদিন হইতো না। তো 2000 টাকা দিয়ে আমরা ঠিক করে A নিয়েছি। few moments later. তো ফুলা ফাইন্ডি রুমটা গিয়ে ওই বিলে হিদ্দা লেগে গেছে গা। তো কাপড় টাপড় ফালড়ে ফ্রেশ হয়ে পড়ছে, হাইতো এক কাহারে ফায়া লাগছে। কাহা তো আমরা বান বেড়ের নাম হই না পুরা টাসকি কইতেছে, বাচ্চা তোমরা যে ডাহাই বা হাও তোমরা লেগে আলাদা ডিসকাউন্ট আছে। তো ফুলা ফাইন্ডিও ব্যাট বেড়ে হাই লেলো, কাহা পরে তাকে ডায়লগটা দিছে, ডায়লগটা কি তো শুনবেন নি? আসলে কাহা বুঝে বান্দারে মানুষের ফুলা বাইনতে জানে মনটা নরম, মাগার মেজাজটা একটু গরম। তো হাওয়া দাওয়া শেষ করে আই ফেললাম বাইরে, একটু ঘোরাঘুরি করুম। পোলা ভাইন্ডিও বলে গীতা কিনাগাড়ি করবো। তো একটু ঘোরাঘুরি করুম, স্টেশনে যাবো, চাটা খামো, এটাই সেরাই ফরাম একটু দেখি না এলাকাটা ঘুরে আসি যেহেতু। তো এটা হইলো আমার বাসার সামনে একটা ফ্লাইওভার ব্রিজ, ব্রিজের উপরে একটু পাট মাট লইতেছি বানবারে বেড়াই। আর ওই ফিসে যেন লাল বাতি দিয়ে আসতেছে, এটি হচ্ছে আমরা হোটেলটা এনে আমরা উঠছি। 12 মাত্র টাসকিলি জায়গা 2000 টাকা। তো যেটিও এনতে কুদুর ঘোরাঘুরি করতেছি, ছবি টবি তুলতেছে এরা, তুললে সেরাই তাই ফেললাম স্টেশন থেকে একটু ঘোরাঘুরি করুম, আড্ডা উড্ডা দিমু, চাটা হামু হায়া তারপরে জামুগা। স্টেশন আসি চা হাইতা, মায়ের দিয়ে কোনো দোকান নাই, মায়ের গো কোনো মানুষও নাই, মাথা গেছে গা আরো নষ্ট হইয়া। জামুগা হোটেলও দেখ ঘুম টুম দিমু দিয়া শোয়াল উঠে দেওয়া যাইতিব, শোয়াল
নলে দুই পিঠতে ডোয়াইতো না। আর এতে দেও না গীতা করে কি গেট আপ টেট আপ রইতেছে যেমন তে সবই চিনে পোলা ফাইন নতুন আইসে টুরো কিতা কইতাম আর। তো স্টেশন থেকে বাইরে রাকিব বেটা কইতেছে তার বলে স্যান্ডেল লাগবে, স্যান্ডেল নাই, বাইতে স্যান্ডেল আনছেন না। তো আসা বলে মাপটা দিতেছে, দাম দর ফুরাইবো, স্যান্ডেল মিন্ডেল কিনবো। আর একটা বড় ভাই আমরা লোক আইসে, বড় ভাই বলে একটা ফ্যান ট্যান কিন, ফ্যান কিনা মাঝখান দিয়ে হলুদ টি শার্ট ওলা বড় হয়ে গেছে, বাইর বলে একটা হাফ প্যান্ট বিলাবার লাগবো কালা ফিন্দা জানার লেগে। তো ভাই আইলো সেল চালায় মার্কেটও, আইসের হাফ প্যান্ট টাফ প্যান্ট বিচারতেছে। এদিকে হাফ প্যান্ট টাফ প্যান্ট মনে নাই, সব কসমেটিক ওই সামনে যাইতেছি, হাফ প্যান্ট টাফ প্যান্ট পাইনি। চাইতে চাইতে একটা পুতুল পাইয়া লাইছি। তো আমরা তো সিঙ্গেল মানুষ, পুতুলের লোক একটা ছবি টবি তুলে লাইলাম। তো বায়ো ফ্যান ট্যান কিনা লাইছে, সোফা একটু ঘুম ঘুম ভাব হয়েছে, যাইতেছে হোটেলের ঘুমা যেতে বইব। তো সোয়ালে আপনার লোকে দেওয়া হইব আবার এন পর্যন্ত আজকে। তো সোয়াল সোয়াল তেল সবজি সোয়ালে বিলে মারা যাইতে নইলে বিলে বাইকেরে দিব। ঘুমে তুই তুই রাতিবা ব্যাগ বুক গুছাই বাইরে গেছে 6টা বাজে। কি এর ঘুমাবো, পাতলামি করছে সারা রাত। পাতলামি টাতলামি কইরা বুঝলি তো বান্ধবের বেটাকে একটু পাতলামি না করলেইব। তো সোয়াল উঠে বললাম নাস্তা রাস্তা করাম। তো বাইক হইতেছেন টেবিলে হাইবো, পরে আমরা না করলাম, ওই রাই ফেললাম একটা হোটেলও পরোটা সরোটা হামু। তো সোয়াল এনতে হায়া বাইরে দিলাম গাছ, বাইরে পুরো ফায়ার দিছে এক্সচেঞ্জ গুলো কারে গেছে কাজাই বিনিও টাইগার পাস কার গেছে ও বাতি যাবো। ওই 100 টাকা ভাড়া ফুরাই উঠতেছে গা, উঠছে বলে দিতে চাই মায়া গো কাঁদি শু করে একটা নিলে পড়ছে টাইগার পাস। হ্যাঁ আই চাই দি ফুলা পাইতে একটার পর একটা ঢুকতেছে, তো আমরাও সিরিয়ালে পড়ছে, আমরাও ঢুকে যাবো গা ভিতরে। 2,000 years later. তো ভিতরে গেছি পরে কাহা আমরা কিতা জানিস একটা কিতা করলো করে সেটা বলবো যে একটা দপ্পর একটা সিল মেরে গেছে কাহা তোমরা যাও গা, তোমরা রিজেক্ট হয়েছো গা। তো আমরাও বাইরে গেছি গা, বাইরে সিনজিলিয়া যাইতেছি গা, বাস স্ট্যান্ডের হেন থেকে সোজা বান্দরবন যাবো গা। তো আর বকবক করে আপনারা কান্দি না ফুরাইয়া সোজা বান্দরবন গিয়ে আপনার লগে দেখা করি। তো আপনারা আমরা লগে থান, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না হ্যাঁ দপ্পর দিয়ে একটা লাথি দিয়ে সাবস্ক্রাইব করে দিলাম। 2 hours later. তো ছোট ভাইয়েরা 2.5 ঘন্টা জার্নির পরে আই পড়লাম বান্দরবন 0 পয়েন্ট। আপনারা মনে হয় দেখা কইতেছেন এই পাগল করতে, আসলে পাগল না রয়েছি আমি। মামার যে বাসের ঘুরতে ঘুরতে আল্লাহ আল্লাহ দেখে মাথার তাঁতুর গেল ছিঁড়া। আর এন্দা দেন আশরাফুল পাশা, তারপরে রবিন কাদির, তারা সবাই মিলা চাঁদের গাড়ি ড্রাইভার লোক কথা কইতেছে ভাড়া ভুড়া ঠিক করতেছে। তো হ্যাঁ ভাড়া ঠিক করে মাঝখান তো চাই দিয়ে আয় না নয় একটু বাপ সাপ ধরলাম, একটু গ্যাটাপ ট্যাটাপ ধরলাম, বুঝছিনি তো আয়নার সামনে। তো আর এমন কিছু কইলাম না, জামুগা সোজা বাসাত, বাসা টাসা গিয়া হেন গিয়া ফ্রেশ হয়ে আপনার লগে দেখা হইব না। তো সবাই আবারও আমরা লগে থাকেন, আর যারা আছেন হেরার ধন্যবাদ। আমরা ব্লগটা সকলতে দেখেন, আশা করি সকলতে মজা হইবেন।
তো মামা আমরারে নিয়ে আইলো বান্দরবন মেইন শহরের মধ্যে। এখানো ভালো ভালো হোটেল আছে, তো একটা হোটেল গ্রিন সিটি। তো এখানো মামা আমটার লইছে, কইছে এখানো নাকি রুম ভালো ভালো রুম আছে হস্তার মধ্যে। তো দেখি ভিতরে কেমন লাগে রুমটি। তো ভিতরে আশরাফুল পাশা হারা থেকে দেখে এলো রুম নাকি হার কাছে ভালোই লাগছে, এসি টেসি বিলে আছে, আর এসি থাকলে তো কোনো কতই নাই। তো রুম এখন 3,500 টাকা দিয়া এক রাইতে লিগা লয়ে লাইছে। রুমের উপরে যাইতেছি, রুম নাকি 3 তলার উপরে, হ্যান থেকে বিউটিও দেখা যা, পাহাড়টা নাকি দেখা যা। তো ফুলাইনতে আর কিছু কইলো না, 3,500 টাকা দুই রুমটা লয়ে লাইছে। ফুলাইনের তো ওরা শুইতেছে না, তো ব্যাগ বুক লয়া যেতেছি গা রুমে রুজু। তো রুমটা দুইকা তো মনটা একটা আনচান আনচান মারছে, আর কি সুন্দর রুম রে, এসি টেসি আছে। তো রুমটা দেখতে মাশাল্লাহ একদম ভিআইপি। আর এইদিকে জানলা দিয়া চাইলেই একবারে ভিউ দেখা যাবে বলে, আর টিভি টাভিও আছে। বলা হয় না এই জায়গায় ব্যাগটা কি ডিল্লা হালাইয়া গেছে গা। আর এটা হচ্ছে আপনার বারান্দা, কাপড় টাপড় খুললে রেডি হয়েছে গা, কুসুল টুসুল করবো। আর বারান্দা দিয়া চাইলে ওই দেখেন মাশাল্লাহ কত সুন্দর ভিউ, পাহাড় দেওয়া যায়, এমন তো মন ডান মারতেছে। কুম্বালা বাইরে মতো তাড়াতাড়ি গোসল টুসল করে ফলাইন বাড়ি দিব। তো গোসল টুসল করে সবটি রেডি হয়ে গেছে গা, এখন বাইরে একটু কয়েকটা ভিউ পয়েন্ট ঘুরবো, ছবি টবি তুলুম, ভিডিও বানাবো, আপনারাও কিছু দেখামো। তো সবাই রেডি হয়ে একবার নায়ক মনে করেন। তো আমরার ফোলা ভাই চোখ পঙ্কিরাজ করার মতো টকবক টকবক করে নিচে নেমে গেছে গা, এখন বাইরে যাইব ঘুরতো। আর এনে একটা মজার বিষয় হচ্ছে, ভাবলো একটা মামা আমরারে এনতে গাড়িদার লইছে, আইনা হোটেলে উঠাইছে। তো ভুলও কেউ এরকম আমরা মতো ভুল করে না, এটা দালাল। সারা মনে করেন আপনার লোকে মিষ্টি মিষ্টি কথা কইব, কত মধুর আলাপ করবো করে, সেটা আমরা আস্তে করে একটা বাস দিয়ে দেবো গা। তো আমরা এটা বুঝে সেরা পরে আরেক বেটার লোকে কথা কইছিল রাখিবে, এবারটা একটু কমে গেছিল ভাড়াটা। পরে এবারটা ফোন দিয়ে না ঠিক করে নিলাম। আজকে আমরা বাজে মনে 1:30 কি 2টা এখন ঘুরুম। এই মামার চেহারা ডাইস মেস অন্য হইলো, মামার ব্যবহারটা ভালোই, মামার লগে ফুল টুলে লইলাম যে আজকে আপনি যত ভিউ পয়েন্ট আছে সন্ধ্যার আগে আমরা অতলা ভিউ পয়েন্ট ঘোরাইবেন, ঘোরাই আবার বাসাতে না দিয়া দেবেন। তো মামাও রাজি। তো মামাও ফঙ্কিরাজ ঘোরার স্টার্ট দিতেছে, আর আমরাও মনে করেন ফাল্লায় টবক টবক করে উঠেতেছি গা। তো গাড়িতে উঠতে একটা কইতেছে, বন্ধু বুঝতে তো হাইছি না, হিদার হিদার লেগে গেছে, লো একবার হাইটে যাই কুম্বালা হাই না না হাই। তো আমরাও আবার হাই ফেললাম। আমার সব মামা কইতেছে যে আমার একটা পরিচিত দোকান আছে, আমার বাইক নই, আইয়া তোমরা হোটেলটা দেখলে ভালো লাগবো, আমরা মাসাল্লাহ মজা আছে সীমিত বিদ্যে। তো আমরাও গেলাম, আয়েন মামা সমস্যা নেই। তো নাচতে নাচতে বয়ে গেলাম গা টেবিল। আয়া সাইডে মামা একটা মেনু কার্ড দিছে, মেনু কার্ডের প্রথমে সাইডে হাঁসের মাংস, আল্লাহ অ্যালার্জির একটা দাদার বাড়ি। তারপর আমরাও কইলাম যে মামা এটা কিতা বুঝি না, আমরা নর্মালের মধ্যে যেটি আছে মনে করেন শক্তিশালী খাবার এটি দালান, খায়া যাতে টিকতাম পারি বান্দরবন, যাতে কোনো সমস্যা টমস্যা না হোক। আর বান বেড়াতে এমনি 1,00,000 এটা বলতে জানেই, তার কন্ট্রোল লাগে না। আর এই ফুলা ভেন্ডি মুখটা হুগায় ছোট্ট এরিস। আর এই যে ফুলাটারে দেখতেছেন, তে মনে করেন আইসে ভর্তি এই ডাইতেছে আর বলে তার ফ্যাট ভরে না। তার জ্বালাটা আর ভাল লাগে না, আর ফুলা ভেন্ডি দেন না না হাইতে হাইতে। আর এই যে আমরা কাটাপ্পা বাহুবালির মায়ের আমরা লাগাইছে ট্যুর দিত। আর এই ফুলাটা আর কথা কয়ে তো লাভ নাই, তে আসলে সিনেমেটিক ভিডিও লয়ে একটু পরে পরে বলে তার সিনেমেটিক ভিডিও বানানো লাগবো, এগুলো ছাড়বো ইনস্টাগ্রাম। তো সবাই তার ইনস্টাগ্রামটা ফলো করে দিন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরাও উঠলাম গাড়ি, মামাও গাড়িটা টানতে আগে লয়ে বললো, বললো ভেন্ডি উঠতে গেছে গা। তখন একটা নাই দিয়ে আসতেছে, কেটা জানে নাই। তো মামা গাড়িটা টান দিব, এই মুহূর্তে চাই দিয়ে একটা নাই। তে ওই দিন ফিসে থাকে এমনি 2 আইতেছে, হায় সেরা ফ্যাট মিট ফুলে গেছে গা। তো আমরা গাড়িটা টান মারছি, এমনি চাই দিই এই ভাই আইতেছে, বড় ভাই হায় একবার গোপাল বার হয়েছে, চিংগাম স্যারের মধ্যে 2 আইতেছে। তো তেও গাড়ি তুইটা গেল গা। আপনারা আমরা লগে তাহেন যারা আছেন তারা তো দেখতেছেনই, মামা আমরা ভিউ পয়েন্টে লয়ে যাবো, দেখাম কত সুন্দর বান্দরবন। আপনারাও তাহেন আমরা লগে, দেখেন কত সুন্দর।
সবাই গাড়িতে নামাই দিল, নামায়া মামা কইল এটা নাকি পর্যটক কেন্দ্র মেঘলা। তো এখানে ঘুরতে হইব, ঘুরতে নাকি টিকিট নিতে হইব, সবাই যার যার টিকিট নিয়ে নিতেছে। তো আমি আমার টিকিটটা নিয়ে নিতে হইব। তো এন টিয়া বাঘ বন্ধ হইতেছে, অগস্টে মিললে একটা টিকিট লই লিব নাকি তা 10,000 টাকা লইব। আর এনে বেটা জুতার ফিতা বানতেছে। তো ভিতরে নাকি 800 করে টার্গেট লই লিছে, আজ 100 সিনেমেটিক ভিডিও ভিতরে বানাই লিব শর্টমট। তো হেরা যার যার টিকিট সবাই লিয়ে ভিতরে ঢুকে গেছে গা। তো আমিও আমার টিকিট লই নিলাম, টিকিট মাত্র 50 টাকা। তো 50 টাকা দিয়ে লয়ে নিলাম। তো ভিতরে ঢুকতেছি, তো ডোয়ার সময় দিয়ে রবিন বেটা দাঁড়া রইছে। আর এন আশা বলে ছবির জন্য পোস্ট টোস্ট দিতেছে, কারোর ছবি টবি তুললে দিবে, তুই শুরু হয়েছে কারোর ছবি তোলা। তো আমি আর বক বক না করি, বক বক করে লাভ নাই, বেশি বক বক করে লেছি। একটু চুপচাপ তাই আপনারা বিউটি দেখাই। তো আপনারা সবাই দেখেন, আসলেই বান্দরবনের একটা সুন্দর জায়গা, না এলে বুঝতেন না। ক্যামেরা দ্বারা টিকটক দেখাম বুঝেন না, ছবি দিকে সেটা যদি দেখাই তারতাম তাহলে বুঝতেন। তো আমরা সবার ঘোরাঘুরি শেষ, সবাই বাইরে বাইরে গেছে গা, আমিও বাইরে যাবো গা। একবারে ক্লান্ত হয়েছি, একটা ডাউনও ছিল অনেক বড়, এটা তুইরা বুঝতে একবারে কাইল লেগে গেছে গা। আর এই পর্যটক কেন্দ্রটা আসলে অনেক সুন্দর, ভিতরে ঝুলন্ত ব্রিজ, সবাই ছবি টবি তুললাম, অনেক ঘোরাঘুরি করলাম, ক্যামেরার বাইরেও অনেক ঘোরাঘুরি করছি। আসলে জায়গাটা ভালো লাগছে দেখিয়া। এখন মামারা লয়ে যাবো আরেকখানো, একটা ঝর্ণা বিলে আছে, নামটা কইতে নেই এটা, ওইখানে সবাই খুব ক্লান্ত দেখাই যেতেছে। নাম কি? ভাই নাম কি তোমার? বাসা কোন জায়গা? মাহি মেনু কাটে पीछे चलना তোমাদের বাড়ি কি এখানে? কোনখানে? এখানে কি? আরে দুইটা উঠছে, কথা বুঝি না। দুইটা উঠছে না, দুইটা উঠছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আমাদের গাইডলাইনার মা গাইডলাইনার দি দূরে এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট, এখনো মানছে অনেক গায়ে, কিন্তু আজকে কি জানে বন্ধ, এটার নামটা জানি গীতা জানা নাই। তো এনো নাকি ছবি টবি তুলবো, মামা নামাইলো, হেরো নামলো, কয়েকটা ছবি টবি তুলবো, রাকিব ভাই হবে তেমনি আগে আগে থায়, তেও গেল গা ছবি টবি তুলতো। তো দেখতে সুন্দরই লাগতেছে, বাহিটা আপনারই জানেন না ঠিক, আপনার কাছে কেমন লাগতেছে, ভালো লাগলে একটা লাইক করে দেন, দপ করে। তো ওইখানে আর বেশিক্ষণ দাঁড়াইলাম না,
না দাঁড়ায় এখন যাইতেছি গা একদম নীলাচল ভিউ পয়েন্টের দিকে। তো সবাই মনে করেন গাড়ির উপর বয়া চিৎকার চেঁচামেচি চিল্লা ফাল্লা, আমিও তো মনে করেন পাগল হয়েছে গা, এম তোর ভিউ দিকে মাথা মতো নষ্ট হয়েছে বুঝেননি। আর কি তা কমু সবডি পাগল হয়েছে গা, ডাইরেক্ট ব্যান্ডা পাগল। তো আপনার লোকে কথা কইতে কইতে আই পড়ছি প্রায় একবারে কাছাকাছি আছি নীলাচলের। মোর্চাটা ফায়ার হইলেই মোর্চাটা ফায়ার হয়েছে একদিন নীলাচল পর্যটক কেন্দ্র, কেন গাড়ি গুড়ি রাহে। তো আমরা টস করে নেমা যাবো গা, নেমা টিকিট কাটালামো। তো সবাই নেমে গেছে গা, এবার আমিও নেমে যাবো গা। তো হেরা শর্ট করে নেমে গেছে গা টিকিট কাউন্টারে, টিকিট কাটতো এনে টিকিট না বিলো 50 টাকা করে। তো এরা গেছে আরো কয়েকটা স্যাংটা ফুলা বানাইলো, আর তে কিরে জানে হুদু দূর মারছে চট করে, বুঝলাম না কাহিনিটা। তো হেরা টিকিট কাটতেছে, কাটার পরে আমি কয়েকটা ঢুকবো। এই তো আমিও টিকিট কেটে লাইলাম 50 টাকা দিয়া। 50 টাকা বড় কথা না পাই, বিউড হয়েছে বড় কথা। তো 50 টাকার টিকিট কেটটা এখন ভিতরে ঢুকুম, সবাই ঢুকে গেছে গা। এই আমিও দেখেন এই ঢুকে গেছি গা একবারে ভিতরে, ক্যামেরা ট্যামেরা লো একবার নিয়ে ক্যাটাপ সেটাপ লো নায়ক হয়ে গেছি গা। আর চেহারাটা মনে করেন কালা হয়েছে গা রোদে ফিরা ফিরা। তো দূরে আমাদের কাটাপ্পা অফিসে ফিসে আইতেছে, কাটাপ্পা নিয়ে আবার ফিসে যা বাহুবলির মতো মেরে দেয়, আমার এই চিন্তা আছে। তো সবাই ঢুকে আনো ভিউ পয়েন্টে গিয়ে, আয় আল্লাহ রে কিতা কইতাম, যেমনি সিনেমেটিক লুক টুক লইতেছে আমি তো ডরাই গেছি গা। ওই দেখেন আপনারা কি একটা ভিউ, মাথা নষ্ট করা ভিউ। আরে পাই কি কইতাম কোন এন্দা দেখেন, চাইলে হালি পাহাড় আর পাহাড় দেখা যায়, আর কুস্তা দেখা যায় না, হালি পাহাড়ই দেখা যায়। প্রায় 3 থেকে 3,500 ফিট উপরে আছি আমরা। ওই দেখেন সবাই যেন লুক টুক লইতেছে, একবারে টাইটানিক পোজ দিতেছে, একবারে শাহরুখ খানের পোজ দিতেছে। পোজের আর অভাবও না, জায়গাটাও মাশাআল্লাহ সেই সুন্দর, ভালো লাগতেছে। সবাই যেন মনে করেন একটা ভিডিও সিডিও লইতেছে। ওই যে দেখেন বাড়িঘর কটা দেখা যেতেছে, আমার কাছে মনে হচ্ছে এটা পাখির বাসা, ছোটো ছোটো, এত ছোটো। আর রেন্দা অনেকক্ষণ ধরে আমার কানে যে মনে করেন ঢোলের বাড়ি শুনাইতেছে, আমি তো বুঝতেছি না, গান গেতেছে অত মিষ্টি সুরে। লেখান দায়িত্বটা যাইতেছি দিই সামনে করে দেওয়া জানি ওয়ানতে যেমন একটা গানের সুর হইতেছে। তো যাই আপনার আমরা লগে আয়েন দীক্ষা লই কাহিনীটা গীতা। কার গান্ডা হইন না আমার একটা কথা মনে পড়েছে গা, না কই আর যা অন্য একদিন কমনে। আর কাহারে মনে করেন এই বাড়িতে ম্যানেজার হারা টেহা দিয়া 100-200 করে টেহা দিয়া বড় লিতেছে, হারাও একটা রিকোয়েস্ট করতেছে গান লেগে। তো দিহি গান্ডা গানি, আর এই বাড়িতে মনে করেন ডাহাতে বাইরের গান শুনতেছে আর টেহা দিতেছে, আমরা মনে করেন উড়ালতে এখন নিতেছি আর কি। ঢাকা মুন্সিগঞ্জ থেকে আলুর দেশ ভাই আপনাকে বকশিস করলো ভাই, এবং আমাদের রিকোয়েস্টের গান হলো এখন নিজামুদ্দিন আউলিয়া। বাবা ছেজার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবা ছেজার গায়ে দেখলে তারে চেনা যায়,
ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবা চাচার গায়ে দেখলে তারে চেনা যায় বাবা চাচার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বঙ্গ তাহার পুরারে সর্বঙ্গ তাহার পুরারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার সারো তুমি জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে আমার সারো তুমি জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে গুরুর বানায়ন দিয়েছে যে জান গুরুর বানায়ন দিয়েছে যে জান আর মরণের কি বই আছে রে আখিরে মরণের কি বই আছে রে হবে রে ঘরে আল শহরে তো আমরা পার্ট 1 ব্লগের প্রায় শেষের দিকে আই পড়ছি তো কাহার গান শুনতে শুনতে আমরা ঘোরাঘুরি কথা মন হই নাই তো এন্দার যতলা ভিউ পয়েন্ট আছে আর কত সামনে জায়গা আছে এটি ঘুরা সুন্দর করে বাসার জামগা আর বাসার যে আপনার লগে দেওয়া হইব বাসার গিয়া মনে করেন টিভি আছে একটা ঝাঁকা নাকা ডান্স হইব তো সবাই শেষ পর্যন্ত দেখেন আর আমরা পার্ট 1 যারা ভাল লাগছে এরা অবশ্যই পার্ট 2 দেখবেন আশা করি আরও ভাল লাগবো কক্সবাজারও আছে পার্ট 2 এর মধ্যে তো সবাই চ্যানেলটার দপ্পর দপ্পর 2-3টা লাইক কমেন্ট শেয়ার করে দিলেন তো আজকের মতো ঘোরাঘুরি এনে শেষ করে হোটেলে পড়ছি ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রে বাইরে খাওয়া দাওয়া করতাম তো রাত্রে বাইরিলাম এটা হচ্ছে আমরা বাসার সামনে একটা দোকান চা স্টল এন চাটা বয়া খামো নাস্তা রাস্তা করুম কইরা বাসাত গিয়া মনে করেন উড়া তুরা পাগলু ডান্স হইব আমরা ফুলা ভেন্ডিতে জানেন ওই একবারে মাটি কাপাইনা ডান্স করে তো ফুলা ভেন্ডি রাইতে ডিনার কইরা আইসিরা কাইতে চিতে যে যেমনে পারছে এমনি হুইতে রইছে আর হেন্দা শোয়সে গিয়া কাম করে বেড়ির লোকে কথা কইতো গিয়া তার পাওয়ার ভাই মা ধরছে বেড়ি লয়ে সবাই পড়ছি বেড়ি বাস ওই কলটাও না আছে মনো আরে কল নাই তুই জানতেস কি রাকিবা বেড়ির দরবার বেড়ির দরবার আল্লাহ আল্লাহ আমার গাও কে ক্যামেরা ওখানে রাখছি আরো কথা বলে বেড়ির সাথে A few inches later.
তো আমরার ব্লগের পার্ট 1 আজ যায়ন পর্যন্তই। তো যারা যারা দ্বিতীয় পার্ট দেখতে চান তো তাড়াতাড়ি লাইক কমেন্ট কইরা আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলান। আর আন্দা ফলাভেন্ডি ঘুমায়া থাকতে হয়েছে আমিও ঘুমাই যামুগা। সবাই ভালো থাকেন। তো দ্বিতীয় পার্টে আবার দেখা হইব। এন্দা টিভির মোটুপত্র লাগাই চেতায় ঘুমামু। সবাই ভালো থাকেন আর চ্যানেলটারে দপ্পরে একটা সাবস্ক্রাইব করে দূর জায়গায় হইতে যান গা।